ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 10 যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের আর মাত্র কয়েকটা দিন পরে টেস্ট পরীক্ষা শুরু হতে চলেছে। মোস্ট প্রবলি সকল স্কুলে 2 তারিখ বা 3 তারিখ থেকে শুরু হতে চলেছে। তো আর মাত্র কয়েকটা দিন সময় হাতে নেই, একদম বলতে গেলে চলে, এবং সেই মুহূর্তে তোমাদের প্রস্তুতি চূড়ান্ত রাখা দরকার। তার জন্য আমরা সমস্ত রকম সাপোর্ট করে চলবো। বিশেষ করে ইংলিশে যে হেল্পগুলো প্রয়োজন সেগুলো আমার চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে কিন্তু প্রোভাইড করে যাব। আফটার টেস্ট পরীক্ষা তোমরা কিন্তু টেস্ট পেপারের ফুল সলিউশন পাবে, এবং টেস্টের পরে আমাদের ব্রিজ কোর্স চালু হয় 2 মাসের জন্য, সেটা তোমরা জয়েন হতে পারো। সেখানে তোমার 3 মাসের মধ্যে তোমাদের বা 2 মাসের যে টাইমটা, সেই টাইমের মধ্যে তোমাদের টোটাল সিলেবাস কভার করে দেওয়া হবে, সেটা চাইলে জয়েন হতে পারো। আজকের আমরা একটা কোশ্চেন পেপার তোমাদের দেখাচ্ছি, এবং এই কোশ্চেন প্যাটার্ন বা এই কোশ্চেন পেপারে যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই কোশ্চেন পেপার অনুযায়ী তোমাদের পরীক্ষায় প্রশ্ন হবে, ঠিক সেম টু সেম। ঠিক আছে, দেখে নাও পুরো স্টেপ বাই স্টেপ। আশা করি ভীষণ হেল্প পাবে, আর প্রচুর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ঠিক আছে, ওকে, সো ডোন্ট ওয়েস্ট টাইম, লেটস স্টার্ট। হবে 2026 সাল এখানে তোমাদের লেখা থাকবে, এবং তোমাদের সেকেন্ড পেপার ঠিক সেমভাবে তোমাদের টাইম থাকছে 3 ঘন্টা, এক্সট্রা 15 মিনিট থাকবে তোমাদের কোশ্চেন পেপার রিডিং করার জন্য। আর এটা ফাইনাল পরীক্ষার জন্য, এটা তোমাদের কোনো রকম দেখার দরকার নেই। তোমার ফাইনাল পরীক্ষায় রোল নাম্বার, তোমাদের নেম, রেজিস্টার নাম্বার খুব ভালো করে ফিল আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছ মেনশন করে দেওয়া আছে যে সমস্ত কোশ্চেনের জন্য স্পেস দেওয়া থাকবে, এবং যথেষ্ট পরিমাণে স্পেস থাকবে। সেই এক্সট্রা সিট যদি প্রয়োজন হয় তবে নেবে, যদি প্রয়োজন হয়। এর পাশাপাশি স্পেশাল ক্রেডিট অর্থাৎ একটা ভালো গুরুত্ব দেওয়া হবে যদি কোনো আনসার ব্রিফ এবং টু দ্য পয়েন্ট আনসার হয়, পারফেক্ট আনসার হয়, বেশি উল্টোপাল্টা নয়, বা শুধুমাত্র বইয়ের লাইন হুবাহু তুলে না দিই আর কি। মার্কস উইল বি ডিডাক্টেড ফর স্পেলিং মিস্টেক, আনটেডিনেস অ্যান্ড ব্যাড হ্যান্ড রাইটিং। সো দেখো, বানান ভুলের জন্য, অপরিচ্ছন্নতার জন্য, খারাপ হাতে লেখার জন্য নাম্বার কাটতে পারে, বাট এটা করলে তো অনেকেই পাস করতে পারবে না, সো এটা করে না। তবুও চেষ্টা করবে তোমরা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন খাতা থাকে, খাতার লেখা যাতে একটু ভালো হয়, এবং স্পেলিং অথবা বানান যেন কোনো রকম ভুল না হয়। সো তোমার টপিক যেন তোমাদের সিন থাকছে 20 নাম্বার, আনসিন থাকছে 20 নাম্বারের কোশ্চেন আনসার, আনসিন থেকে ভোকাবুলারি থেকে 8 নাম্বার, সেটা গ্রামার ভোকাবুলারির মধ্যে চলে আসছে। 52 নাম্বার তোমাদের গ্রামার থাকে, রাইটিং তোমায় 3টা লিখতে হচ্ছে। ঠিক আছে, যারা সাপ্লি ক্যান্ডিডেট অর্থাৎ যারা ফেল করেছে গত বছর, তারা যখন ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য এক্সট্রা 10 নাম্বার থাকে, যাদের প্রজেক্ট থাকে না। আর যাদের প্রজেক্ট আছে তাদের কিন্তু এই 10 মার্কস অ্যাড নয়, ওটা তাহলে ব্যাক যারা ফেল করেছে তাদের জন্য, অর্থাৎ পুরনো স্টুডেন্ট যারা। তো অনেস্টলি তোমরা দেখতে পাচ্ছ সেকশন 1-এ তোমাদের একটা সিন প্যাসেজ দেওয়া রয়েছে। অফকোর্স দেয়ার ওয়ার নো বডি ফর আস টু প্লে উইথ অন দ্য বিগ হামুন। তো এই যে প্যাসেজটা আশা করি তোমরা সকলেই পরিচিত। ঠিক আছে, তো আওয়ার অ্যানোকাইট ভীষণ ইম্পর্টেন্ট। তো এই যে প্যাসেজটা দেখতে পাচ্ছ সিন প্যাসেজ, এই প্যাসেজটাই কিন্তু তোমাদের এই বছরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, এবং এখান থেকে কোশ্চেন দেখতে পাচ্ছ। এটা টোটালি আমি তৈরি করেছি, আমার হাতে আমি নিজে তৈরি করেছি। তো মোস্ট ইম্পর্টেন্ট এই সমস্ত কোশ্চেনগুলো ভীষণভাবে তোমাদের কাজে আসবে। তা দেখতে পাচ্ছি এমসিকিউগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এমসিকিউ যে আনসারগুলো দেখিয়ে দিই। বিফোর মিটিং আন্ডারস্ট্যান্ড ন্যারেটর লিভড উইথ, ন্যারেটর কার সঙ্গে বাস করতো, ফাদার অ্যান্ড ক্লডের সাথে বাস করতো। এমসিকিউটা কিন্তু আনসার লেখার জায়গা থাকবে, সেখানে লিখতে হবে। নাম্বার অফ পার্সন নিডেড টু প্লে পাইরেটস, কতজন লাগে? মোর দ্যান 2, দুজনের বেশি প্রয়োজন হয়। তাহলে এই টাইপের এমসিকিউগুলো আনসার তোমরা নিচে লিখবে, নিচে লেখার জায়গা রয়েছে দেখতে পাচ্ছ। দ্য এজ অফ দ্য ন্যারেটর, ন্যারেটরের এজ কত ছিল? তো ন্যারেটরের এজ তোমরা সকলেই জানো 11 ছিল, এবং ক্লডের ছিল 12। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ, এখানে তোমাদের এই জায়গাটা মেনশন করে দেওয়া আছে। ক্লডের বয়স দেখতে হচ্ছে 12, আর ন্যারেটর কিন্তু 11। আই এম বলতে ন্যারেটরের কথা কিন্তু বলা হচ্ছে। নেক্সট, তার এখানে সঠিক আনসার তোমাদের 11 ইয়ার। তারপরে দিস ইউজ টু পাজেল ক্লড অ্যান্ড মি। দিস বলতে এখানে কি বোঝানো হচ্ছে? যে ফাদারের কোনো রিলেশন ছিল না তারা ছাড়া, সেইটা। তাহলে ফাদার ডিড নট হ্যাভ এনি রিলেশনশিপ এক্সেপ্ট দেম, তাহলে এটাই কিন্তু তাদেরকে কনফিউজ করছিল। তারপরে দেখো 5 নম্বর আছে, দ্য ন্যারেটর ফাদার লুকড সরোফুল, বাবা খুবই দুঃখিত দেখাতো আর কি। কখন? যখন তারা আক্স করতো অ্যাবাউট রিলেশন, আত্মীয় পরিজন সম্পর্কে। তো 3 নম্বর হচ্ছে সঠিক আনসার। তো এরকমভাবে তোমরা আর বাকিগুলো দেখতে পাচ্ছ, এগুলো খাতায় করবে তোমরা, স্ক্রিনশট করে নিতে পারো, স্ক্যান করে নিতে পারো, বা খাতায় তোমরা লিখে নিতে পারো। লিখে নিয়ে এই সমস্ত কোশ্চেন আনসারগুলো প্র্যাকটিস করবে। করার পর যদি কোনো রকম সমস্যা হয় এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। এই দেখতে পাচ্ছ সমস্ত এগুলো খাতায় লিখতে পারো, বা স্ক্রিনশট মেরে তোমরা প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, তাহলে হয়ে গেল এখানে তোমাদের কিছু কোশ্চেন তোমায় দেখিয়ে দিলাম। তারপরে যে কবিতাটা ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের টেস্ট এবং ফাইনালের জন্য, সেটা হচ্ছে ফেবেল কবিতা। তাহলে ফেবেল কবিতা দেখতে পাচ্ছ, ফেবেল কবিতার ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এখানে প্রিক মিনস কি, প্রিক্স মিন কি, কাকে বোঝানো হচ্ছে? তাহলে এখানে
অন হু পুট অ্যান অ্যাপিয়ারেন্স অফ বিং মরালি কারেক্ট, তাহলে এখানে এর দেখো হয়ে যাবে সঠিক আনসার, মানে 1 নম্বরটা। তারপরে দেখো অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইসলি পুট, এখানে দ্য থিং রেফার টু হিয়ার, এই দ্য থিং রেফার টু হিয়ার এখানে কি রেফার করছে আর কি, তাহলে এখানে কোন জিনিসের কথা বলা, থিং অল অ্যান্ড অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইলি পুট, এখানে ভ্যারিয়াস ট্যালেন্টের কথা বলা হচ্ছে, সমস্ত প্রতিভা যেটা সবটার কথা বলা হচ্ছে। তারপরে দ্য পোয়েম ফেবেল প্রেজেন্ট কি উপস্থাপন করছে, এটা একটা উপস্থাপন করছে লজিক্যাল আর্গুমেন্ট, সাইকোলজিক্যাল আর্গুমেন্ট আছে, সোশ্যাল আর্গুমেন্ট আছে, অ্যান্ড ইরেশনাল আর্গুমেন্ট আছে, তাহলে এটা অবশ্যই লজিক্যাল একটা আর্গুমেন্ট, এটা কিন্তু বোঝানো হচ্ছে। তারপরে এখানে দেখো কি বলেছে, দ্য ওয়ার্ড কোয়ারেল ইজ দ্য ফ্রেজ হ্যাড আ কোয়ারেল, এই যে হ্যাড আ কোয়ারেল এই যে শব্দটা, এটা এটা কি অ্যাকচুয়ালি, ঠিক আছে, তাহলে এখানে তোমার কি এখানে বোঝানো হচ্ছে, নাউন, অ্যাডভার্ব, প্রোনাউন, এটা কি বোঝানো হচ্ছে সেটা এখানে তোমাদেরকে বলতে হচ্ছে। ওকে, কোয়ারেলটা কি, ঠিক আছে, এটা কোয়ারেল, তার এখানে কোয়ারেল আগে দেখো এ আছে মানে কিন্তু এটা নাউন, ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে চলে আসি আমরা নেক্সট, এখানে কিছু কোশ্চেন আনসার দিয়েছি, এবং এর পাশাপাশি তোমাদের জানলে তোমরা আরও খুশি হবে, তোমাদের ফেভারিট কবিতা বলো বা অন্যান্য সমস্ত কবিতা আছে তার গুরুত্বপূর্ণ যে সমস্ত এসএকিউ সেগুলো তোমাদেরকে আমি এর পরের ক্লাস বা পরের ভিডিওতে আমি প্রোভাইড করে দিচ্ছি। এই কোশ্চেনগুলো তোমরা দেখতে থাকো এবং এই কোশ্চেনের আনসার আমি সবটাই তোমাদের দিয়ে দেবো। আনসিন প্যাসেজ দিয়েছি দেখো, রিসেন্ট টপিক, আনসিন তোমাদেরকে অবশ্যই রিসেন্ট টপিক করতে হবে, এখানে আমি এআই রিলেটেড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা টপিক তোমরা জানো, সেই টপিকের উপরে একটা আনসিন দিয়েছি, তো অবশ্যই তোমরা আনসিনটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি, একটু স্ক্রিনশট করে নাও। স্ক্রিনশট করে নেওয়ার পর এই যে স্ক্রিনশট করে নাও, স্ক্রিনশট করে নেওয়ার পর তোমরা এর আনসার নিজেরা করার চেষ্টা করবে, ঠিক আছে। আনসার করে কোনো আনসার যদি সমস্যা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের সেই আনসার তোমাদেরকে ইনস্ট্যান্টলি রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে। যেহেতু পরীক্ষা আসন্ন, আমি কোনো রকম তোমাদের সঙ্গে কোনো রকম বা তোমাদের কোনো চাপ নেওয়ার দরকার নেই, তোমাদের যেটা সমস্যা হবে কমেন্ট করে জানাবে, তার আনসার তোমরা ইনস্ট্যান্টলি পেয়ে যাবে। ওকে, অবশ্যই আনসারের জন্য তোমার রিসেন্ট টপিকগুলো ফোকাস করবে, রিসেন্ট যা ঘটে চলেছে, তাহলে আনসিন থেকে দেখতে পাচ্ছ 8 নাম্বার থাকবে শুধু কোশ্চেন আনসার, তাহলে কোশ্চেন আনসার যারা একদম পারবে না অবশ্যই লাইন তুলে একটু অ্যাডজাস্ট করে লেখার চেষ্টা করো, একেবারে ছেড়ে আসবে না। তারপরে দেখতে পাচ্ছ এখানে তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থাকবে, গ্রামার থাকছে তোমাদের 12 নম্বর, ভোকাবুলারি থাকছে 8 নম্বর, তাহলে এখানে গ্রামার তোমাদেরকে আমি দেখতে পাচ্ছ এখানে প্রথমে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে ভার্বের থেকে, তো অবশ্যই তোমরা এগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, ঠিক আছে। আমি কোশ্চেনটা পত্র তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক এই টাইপের তোমাদের কোশ্চেন হবে। তারপরে আর্টিকেল প্রিপারেশন তোমাদের থাকছে 3 নাম্বারের, তারপরে যে ডু অ্যাজ ডিরেক্টের মধ্যে যে ভয়েস চেঞ্জ একটা থাকবে, ন্যারেশন মাস্ট, ভয়েস চেঞ্জ একটা থাকছে, ন্যারেশন একটা মাস্ট থাকছে, এর পাশাপাশি 3 নম্বর সেটা ডিগ্রি থাকতে পারে, তোমার জয়নিং থাকতে পারে, ঠিক আছে, যা কিছু থাকতে পারে সেন্টেন্স থেকে দেবে একটা, বাট ন্যারেশন ভয়েস চেঞ্জ কিন্তু মাস্ট থাকছে। আর তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা ন্যারেশন ভয়েস চেঞ্জের উপরে বেশি করে ফোকাস করবে, ন্যারেশনের ভয়েস চেঞ্জটা তোমরা বেশি করে ফোকাস করবে, পাস্ট ইনডিফিনাইট সেন্টেন্স, কোয়াজাই প্যাসিভ দেখে নিও কটা, কোয়াজাই প্যাসিভ রুলটা ভালো করে যারা পারো না একদম কোয়াজাই প্যাসিভটা দেখে নেবে, প্লাস হচ্ছে তোমার তোমার যে পাস ইনডিফিনাইট সেন্টেন্সটার যে ভয়েস চেঞ্জ সেটা দেখে নেবে, আর এগুলো বেশি দিচ্ছে আর কি টেক্সট, আর এর পাশাপাশি ডাপেন দত্তের শেষে যে টেক্সচুয়াল যে সমস্ত ভয়েস চেঞ্জ বা ন্যারেশন বা যে সমস্ত গ্রামারগুলো দেওয়া রয়েছে সেগুলো একটু দেখো, আশা করি তার থেকেও তোমরা কিন্তু কমন পাবে, কারণ ডাপেন দত্ত থেকে কিন্তু বিগত কয়েক বছরে কিন্তু গ্রামার আসছে, এবং তোমরা যদি তার সলিউশন বা ডাপেন দত্তের সলিউশন পেতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদেরকে আমি পরীক্ষার আগেই দিয়ে দেবো, যে লাগলে যদি একজনের প্রয়োজন হয় কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে ভিডিও প্রোভাইড করে দেবো সমস্ত গ্রামার একসঙ্গে নিয়ে, পরের ক্লাসে গ্রামারগুলো আসবে যদি চাও। তারপরে ফ্রেজাল ভার্ব থাকছে 3টে থাকবে তোমরা জানো, তারপরে এই যে ভোকাবুলারি সেটা তোমাদের থাকছে হচ্ছে আগের ওই পার্টটা থেকে, প্যাসেজ থেকে 3 নম্বর প্যাসেজ, অনেকে খেয়াল রাখবে এখানে ভুল করে, এই যে ভোকাবুলারি থাকছে কোথায় 3 নম্বর প্যাসেজ থেকে থাকছে, অর্থাৎ আনসিন থেকে থাকছে, অনেকে ভুল করো, এটা একটু ঠান্ডা মাথায় করবে, এটা খুবই ভাইটাল একটা, এটা কিন্তু 2 নাম্বার করে 4 2 8 নাম্বার, প্রচুর ভাইটাল। তারপরে রাইটিংয়ের কোন টপিক তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট, নোটিস তোমাদেরকে এবছর কিন্তু দিচ্ছে মাস্ট, কারণ নোটিস তোমরা কিন্তু ভালোভাবে করছো, এখানে একটা নোটিস দিয়েছি, নোটিস এটা কিন্তু আমাদের পরীক্ষা নেওয়া হয়েছে অফলাইন ব্যাচ স্টুডেন্টদের, তো অবশ্যই নোটিসটা তোমাদের কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, নোটিস করবে। বায়োগ্রাফি ভীষণ ইম্পর্টেন্ট, বায়োগ্রাফি এখানে তোমাদের যেটা দেওয়া হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায় দেওয়া হয়েছে, ঠিক আছে, বাট তোমাদের বায়োগ্রাফির যে ফরম্যাট সেটা আমি শিখিয়েছিলাম, তোমরা যদি চাও বায়োগ্রাফির ফরম্যাট তা আমাকে কমেন্টে জানিও, তারও ক্লাস তোমাদেরকে প্রোভাইড করে দেবো। ওকে, রাইটিংয়ের জন্য আলাদা করে ক্লাস একটা দেবো, আশা করি দিয়ে দেবো, না চাইলেও দিয়ে দেবো। আর লেটার রাইটিং ভীষণ ইম্পর্টেন্ট, এর পাশাপাশি তোমরা স্টোরি দেখে রাখবে, একটু স্টোরি দেখে রাখবে এবং প্রসেসিং দেখে রাখবে, ঠিক আছে,
এই 5টা টপিক তোমরা কিন্তু ভালো করে দেখো, এবছরের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আর প্যারাগ্রাফ ফাইনাল পরীক্ষায় দেওয়ার চান্স আছে, টেস্ট পরীক্ষায় স্কুলের উপর যদি বেস করে পরীক্ষা হবে, স্কুল বেস, তো বা যে স্কুলে কেনা প্রশ্ন হবে, চাপানোর দরকার নেই, প্রশ্ন যেভাবে দেখালাম ঠিক সেম টাইপের প্রশ্ন হবে। এরপরেও যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট করে জানো। এর পরবর্তী ভিডিও তোমাদের আসবে, রাইটিংয়ের উপরে একটা ভিডিও আসবে, গ্রামারের উপরে একটা ভিডিও আসবে, এবং যে সমস্ত কবিতাগুলো আছে, সেই কবিতার যে সব এসে কিউ প্রশ্ন উত্তর সেগুলো আসবে, 2 নম্বরের যে প্রশ্ন উত্তরগুলো থাকে। কারণ আমি বারবার ধরে স্টুডেন্টদের বলি যে কবিতার প্রশ্ন উত্তরগুলো একটু কষ্ট করে, যেগুলো একটু কঠিন মতো লাগবে সেগুলো একটু মুখস্থ করতে হবে। কবিতা কিছু কিছু জায়গায় মুখস্থ করতে হয়, সবসময় কবিতারগুলো কিন্তু ওই লাইন তুলে লিখলে নাম্বার দেবে না। নাম্বার পেতে গেলে কবিতার কিছু প্রশ্ন তোমাদেরকে মুখস্থ করতে হবে বা প্র্যাকটিস করতে হবে, লেখা শিখতে হবে, ঠিক আছে? তো সেই কবিতার সেই সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসারগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো, না চাইলেও দেবো। তাহলে কবিতার পার্ট থেকে দিচ্ছি, এবং এর পাশাপাশি তোমাদের রাইটিং দেবো এবং গ্রামার পার্ট দেবো, এগুলো তোমরা পেয়ে যাচ্ছ। আর তারপরে তোমাদের যে টেস্টের পরে টেস্ট পেপারের সলিউশন আসবে, এবং তারপরে তোমাদের আমাদের যে ব্রিজ কোর্স আছে 2 মাসের জন্য, বা যে টাইমটা থাকবে সেটা তোমরা চাইলে ভর্তি হতে পারো। খুবই সামান্য পরিমাণে একটা পে করে তোমাদের ভর্তি হতে হবে। সেখানে আমার অ্যাপে ক্লাস হবে, সেখানে সবটাই তোমরা কিন্তু ভালোভাবে শিখে নিতে পারবে। যেগুলো ডাউট আছে তোমাদের এই 2 মাসে, সেটা আরও বেশ স্ট্রং করে নিতে পারবে, ঠিক আছে? তার জন্য যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা বললাম, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করে নাও। এই হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করে রেখে দাও। এই হোয়াটসঅ্যাপ নাম্বার 8350068616, এই নাম্বারে তোমরা সেভ করে রাখবে। 16 লার্ন ফর জ্ঞান টোটন স্যার বলে সেভ করে রেখে দেবে, ঠিক আছে? এবং তারপরে পরীক্ষা হয়ে গেলেই কন্ট্যাক্ট করবে, কারণ টাইম ওয়েস্ট করবে না। তোমাদের বেটার রেজাল্ট আমরা সকলেই চাই। মাধ্যমিক একটা মেন আমাদের জায়গা, এবং সেখানে রেজাল্ট খুব দরকার। ওকে, সো পড়াশোনা চালিয়ে যাও। পরবর্তী ক্লাসগুলোর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার। তো যারা সম্পূর্ণ ক্লাসটা দেখলে আশা করি বুঝতে পারছো। তো এটা একটা স্যাম্পল কোশ্চেন টাইপের কোশ্চেন, যে কোশ্চেনে তোমরা দেখলে, এবং আমি বলে দিয়েছি ক্লাস চলাকালীন তোমাদের বলে দিয়েছি যে এই চ্যাপ্টারগুলোই তোমাদের কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, এবং এগুলোর থেকেই তোমাদের পরীক্ষা আসবে। রাইটিং যেগুলো দেখালাম এগুলোই তোমাদের পরীক্ষায় দেবে, এই টাইপের দেবে। তো অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে, যা বললাম ক্লাস চলাকালীন সেগুলো অবশ্যই ফলো করবে। আর আফটার টেস্ট এক্সামিনেশন এবিটিএ বলো বা যে সমস্ত টেস্ট পেপার তোমাদের বেরোবে ইংলিশের, সব সলিউশন আমাদের চ্যানেলের মাধ্যমে পাবে। আর এর পাশাপাশি তোমাদের টেস্ট পরীক্ষার পরে ফাইনাল পরীক্ষা পর্যন্ত একটা 2 মাসের একটা ব্রিজ কোর্স, বা যে টাইমটা থাকবে তোমাদের পরীক্ষার আগের দিন পর্যন্ত, সেই কোর্স চালু করা হয়, যার মাধ্যমে তোমাদের টোটাল সিলেবাসটা কমপ্লিট করে তার মাধ্যমে সমস্ত সিলেবাস বেস্ট দিয়ে তোমাদের ভালো রেজাল্টের জন্য প্রিপেয়ার করে দেওয়া হয়। তো সেই কোর্সে যদি কেউ ভর্তি হতে চাও অবশ্যই টেস্ট পরীক্ষার পরে কন্ট্যাক্ট করবে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করে রেখে দাও, প্রচুর প্রচুর বন্ধু শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আশা করি এটা তোমাদের ভীষণ ভীষণ হেল্প করবে। ভালো থেকো, বাই।